হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো একটা রেস্টুরেন্টের কাজ কেমন, তো এসব বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো কুয়েতে রেস্টুরেন্টের কাজ দেখা গেছে একটি প্রাইভেট কোম্পানি, রেস্টুরেন্ট প্রাইভেট কোম্পানি আছে, দেখা গেছে এমন আছে বিশাল যদি বড় কোনো রেস্টুরেন্ট খেয়ে থাকে তাহলে যে কোনো একটা শরিকায় কন্ট্রাক্ট ধরে, ওইখানে 10 জন বা 15 জনের কন্ট্রাক্ট ধরে যে তারা ক্লিনারের কাজ করবে, কেউ ওয়েটারের কাজ করবে। তো আছে না এরকম যে ক্লিনার আছে, যে ক্লিনার বলতে আপনার দেখা গেছে ক্লিনার কিন্তু অনেক ধরনের আছে। কেউ প্লেট ক্লিন করবে, তারপরে আপনার কেউ দেখা গেছে টেবিল ক্লিন করবে, তো দেখা যাচ্ছে কেউ জিবালা টিবালা ফালাইবে, মোম টোম মারবে, মোম মারতে বোঝায় দেখা যাচ্ছে নিচে ডাস্টার মারবে বা ডাস্টার মারে ওইটা আর কি মুছবে, যা ওইটা আর কি ধুইবে। তারপরে দেখা যাচ্ছে আপনার ওয়াশরুম ওইটা ক্লিন করতে দেখা যাচ্ছে বড় বড় রেস্টুরেন্ট যেটা আমরা বলে থাকি ওই রেস্টুরেন্টের মধ্যে। তো অনেকে জানতে চেয়েছেন যে রেস্টুরেন্টের মধ্যে ফিশ পাওয়া যায় কিনা। তো হ্যাঁ, ফিশ পাওয়া যায়। দেখা যাচ্ছে আপনার রেস্টুরেন্টে দেখা যাচ্ছে কিছু আছে যারা শেফের কাজ করে, শেফ বল শেফ বলতে বুঝে যারা রান্না বাড়ি করে, ওইখানে কিন্তু আপনি টিপস পাবেন না। দেখা যাচ্ছে আপনি প্লেট ক্লিন করবেন, প্লেট দিবেন, এখানে আলাদা প্লেট দিতে হবে, ওইখানে কিন্তু আপনি টিপস পাবেন না। দেখছে যারা শেফের কাজ করে বা যারা প্লেট ক্লিন করে তাদের সাথে কিন্তু আপনাদের দেখাই হবে না ওইটার কি ভিতরে কি, ওইটার কি দেখা গেছে ওইটা ধোনের জন্য, রান্না করার জন্য আলাদা কেচিং রুম থাকে, একটা প্লেট মিলেট ধোয়ার জন্য আলাদা আলাদা রুম থাকে। এখানে কিন্তু আবার হাতে হাতে ক্লিন করা হয় না, এখানে মেশিন থাকে, মেশিনে প্লেট ক্লিন করা হয়। প্লেট আছে, তামিজ যা আছে, যাই বলি না কেন সবকিছু মেশিনই করা হয়। তো যাই হোক, ওইখানে কিন্তু আপনি টিপস হবেন না। আপনি যদি ওয়েটারের কাজ করেন, ওয়েটার কাজ করলে কাস্টমার আইলে আপনার তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো করতে হবে, ব্যবহার ভালো করতে হবে। আপনি ওয়েটার টিপস পেতে পারেন, আপনি টেবিল ক্লিনার ওইখানেও টিপস পেতে পারেন। এই দুই জায়গার মধ্যে টিপস পাওয়া যায়। তো এই দুই জায়গায় আর কি তাদের সাথে দেখা, যারা কুয়েতি আছে বা যারাই আছে খাইতে এসে আসতে, বড় বড় মানুষ আছে কুয়েতিরা আছে, বিভিন্ন বাহিরে কান্ট্রি থেকে লোক যারা এদেশে ঘুরতে আসে তারাও কিন্তু খেতে আসে। তো তারাও কিন্তু টিপস দিয়ে থাকে, ভালো ধরনের অ্যামাউন্ট দিয়ে থাকে। তো ওইখানে এমনও জায়গা আছে মাসে 100 টাকার উপরেও আপনার টিপস পাওয়া যায়, এমনও জায়গা আছে। তো ওইটা আর কি নির্দিষ্ট জায়গা বুঝা, নির্দিষ্ট বুঝা। তো কোনো জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্যালারি কত। স্যালারি আপনার 8 ঘন্টায় ডিউটি, মাথায় রাখছে আপনার যদি শরীরে কন্ট্যাক্ট ধরে থাকে তাহলে 8 ঘন্টা আপনাকে 75 দিনারি দিয়ে থাকবে, সর্বোচ্চ হলে 80 টাকা দিবে 8 ঘন্টায় মাতামে যারা দিই, যারা শুধু শরীরে করে। আর যদি ডাইরেক্ট মাতামের আন্ডার আছেন তাহলে 120 টাকা, সর্বোচ্চ সর্বোচ্চ 120 টাকা। আর দেখা যাচ্ছে এর বেশিও হতে পারে, এটা আর কি এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক কানুন, এক এক সব মাতামের তো এক কানুন না, এক এক মাতামের এক এক কানুন। আর যদি দেখা যাচ্ছে কোন শরীকে কন্ট্যাক্ট করে এখানে আপনার 75 দিনের বেতন দেয়, তারা কন্ট্যাক্ট করে 120 টাকায়, 120 টাকা বা 150 টাকা যাই হোক ধরুক, ওইখানে আপনাকে 75 টাকা শরিকার তো লাভ আছে। শরিকার লাভ লাগবে, শরিকার লাভ ছাড়া কি আর কি আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসছে নাকি? শরিকার লাভ দেখা যাচ্ছে আপনাকে 75 টাকা দিলে বাকিটা শরিকার থাকে, আপনি শরিকার রুমে থাকতেছেন, শরিকার ভিসা আসছেন, শরিকার লাভ ছাড়া কি আপনাকে কাম করাবে নাকি? তো যাই হোক, আপনি যদি ওয়েটার এর মাঝখান দিয়ে এর একটা বিষয় হলো দেখা যাচ্ছে যারা আর কি প্লেট ক্লিন করেন তারা কিভাবে আপনার টিপস পেতে পারেন বা আসতে পারেন। আপনি যদি কাজ ভালো করেন, আপনি ম্যানেজার সাথে যদি খাতির খাতির দিয়ে মিল টিল দিয়ে আন্ডারস্ট্যান্ডিং ভালো করতে পারেন, দেখছে
ফলে আপনার প্রমোশন হতে পারে। আপনি ভিতর থেকে আপনি বাহিরে আসতে পারেন, রেস্টুরেন্টে যেখানে খাওয়া দাওয়া করো ওই জায়গায় আসতে পারেন। ওই জায়গায় আসতে পারলে আপনারই ভালো। ওই জায়গায় যদি আসতে পারেন তো ওইখানে টিপস পাওয়ার সম্ভাবনা থাকে। ক্লিনার হলো টিপস, ওয়েটার কিন্তু ওয়েটার একটু বেশি টিপস পেয়ে থাকে। ক্লিনার দয়া মায়া হলে ক্লিনারদের টিপস দিয়ে থাকে, তবে আপনার ওয়েটারদের একটু বেশি টিপস পেয়ে থাকে। কেউ 5 টাকা দেয়, কেউ 1 টাকা দেয়, কেউ লুজ ডিনার দিয়ে থাকে, এমন লোক আছে 20 টাকাও দিয়ে থাকে, তাদের মন ভালো। তো সবার মন তো আর একরকম না, তাই না? দেখা যাচ্ছে কেউ মন ভালো, কেউ মন খারাপ। তো যার যত সামর্থ্য আছে সে ততই দেয়। কেউ 20 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, যাই হোক যতই দেয়। ক্লিনার ক্লিনার তেমন পয়সা খুব অল্প পরিমাণে পায়, কিন্তু ওয়েটাররা একটু বেশি পায়। তো মাথা আসতে বললে সব থেকে একটা সুযোগ হলো দেখছে আপনার ঢাকা কোম্পানিতে কিন্তু খাওয়াটা আপনার নিজের থাকলেও মাতাম থেকে আপনি খেতে পারেন। রেস্টুরেন্ট থেকে আপনি খানাটা কমপ্লিট হয়ে যেতে পারে। সকালে খানা খেতে পারেন, দুপুরে খানা খেতে পারেন, আপনার খানাটা আপনি নিয়ে আসতে পারেন। এটা আর কি শুধু খানার খরচটা রাখেন, তেমন খালি নেট বিলটা লাগে টুকটাক করতো। দেখা আপনি মান্থলি 40-50 হাজার টাকা অনার্সে পাঠাই যাবেন যদি মাথা না দেন। কিন্তু মাথা না সরাসরি ভিসা দিয়ে থাকে না। কোন শরীরে যদি কন্ট্যাক্ট ধরে দেখবে, আমি আমাদের শরীরে আসলাম, আসার পরে মাতামে ডিউটি আছে কিনা আমি জানি না, কিন্তু হঠাৎ করে মাতামে কন্ট্যাক্ট নিয়ে নেবো, আমাকে মাতামে ডিউটি দিয়ে দিল। তো ওইটা যদি কপাল ভালো থাকে তাহলে মাতামে অনেক কম মাতাম থেকে দিছে। সরি, মাতাম না, রেস্টুরেন্ট থেকে অনেক কম দিছে। মাতাম মাতাম আলাদা, রেস্টুরেন্টই আলাদা। আমি মাতাম বলতেছি, সরি। আমি তো রেস্টুরেন্ট, মাতামই এক সাইড, রেস্টুরেন্টই এক সাইড। তো আমার নেক্সট ভিডিও মাতাম নিয়ে আলোচনা করব। তো মাতামের কাজ কি কি আছে ওইসব নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো রেস্টুরেন্টে আসলে কেমন সুযোগ সুবিধা, কত টাকা স্যালারি, থাকা খাওয়া কার, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমার নেক্সট ভিডিও যেটা, এটা হলো মাতামের নিয়ে, এবং মাতামে একটা রেস্টুরেন্ট আর এক সাইড। তো যাই হোক, ভিডিওটি আর লং করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।